পেস্কেল আজকের খবর। পেস্কেল নিউ আপডেট 2026। আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রেকিং 1:5 চূড়ান্ত নবম পে স্কেল 10 জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন। বেসিক শুরু ২৭,৫০০ টাকা। ১৪ গ্রেডে বদলাচ্ছে বেতন কাঠামো, পেনশন ও ইনক্রিমেন্টে বড় সংস্কার। প্রভাব পড়বে ২২ লাখ সরকারি চাকরিজীবীর জীবনে। আসসালামু আলাইকুম ও আদাব। সম্মানিত দর্শকবৃন্দ, স্বাগতম জানাচ্ছি ৪ জানুয়ারি পে স্কেল বিকেলের আপডেট নিউজ ভিডিওতে। আপনি যদি পে স্কেল আপডেট ২০২৬ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার চাকরিজীবী কলিগদের সাথে শেয়ার করুন। শুরু করছি বিস্তারিত। আগামী ১০ জানুয়ারি থেকে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। নবম জাতীয় পে স্কেলের এই সিদ্ধান্তটি শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের এই সিদ্ধান্তটি প্রত্যাশার একটি বাস্তব রূপ। প্রধান উপদেষ্টার চূড়ান্ত স্বাক্ষরের মাধ্যমে 1:5 নবম পে স্কেল আনুষ্ঠানিকভাবে পাশ হয়েছে, যা দেশের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। নতুন এই কাঠামো অনুযায়ী বেসিক বেতন শুরু হচ্ছে ২৭,৫০০ টাকা থেকে। এটি পূর্ববর্তী কাঠামোর তুলনায় একটি মৌলিক ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন। দীর্ঘ সময় ধরে জীবনযাত্রার ব্যয়ে যেভাবে বেড়েছে, সেই বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে বেসিক বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। এই পে স্কেলে মোট গ্রেড সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১৪টি। গ্রেড সংখ্যা কমিয়ে আনার মূল উদ্দেশ্য হল প্রশাসনের ভেতরে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানো এবং একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করা। একই ধরনের দায়িত্ব ও অভিজ্ঞতার ক্ষেত্রে অযৌক্তিক পার্থক্য দূর করার দিকেই এই পরিবর্তনের মূল লক্ষ্য। 1:5 এই কাঠামোর সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ দিক। এই অনুপাতে সর্বনিম্ন গ্রেডের বেসিক বেতনের সর্বোচ্চ ৫ গুণ পর্যন্ত সর্বোচ্চ গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে। এর ফলে বেতন কাঠামো আরও যৌক্তিক ও নিয়ন্ত্রিত হয়েছে, যা দীর্ঘমেয়াদে প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট ব্যবস্থায়ও বড় পরিবর্তন এসেছে। এখন ইনক্রিমেন্ট শুধু একটি নিয়মিত বার্ষিক বৃদ্ধি নয়, বরং এটি চাকরির অভিজ্ঞতা, সময়কাল এবং দায়িত্বের সাথে আরও বাস্তবসম্মতভাবে যুক্ত। ফলে একজন কর্মচারীর বেতন ধীরে ধীরে কিন্তু দৃশ্যমানভাবে বাড়বে। পেনশন ব্যবস্থায় আনা পরিবর্তনগুলো এই পে স্কেলের আরেকটি বড় শক্তিশালী দিক। বেসিক বেতন বাড়ার সাথে সাথে পেনশনের অঙ্ক স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। এর ফলে অবসর পরবর্তী জীবনে আর্থিক নিরাপত্তা আরও দৃঢ় হবে এবং পেনশনভোগীদের দীর্ঘদিনের অনেক অনিশ্চয়তা দূর হবে। এই কাঠামো শুধু বর্তমান চাকরিজীবীদের জন্য নয়, ভবিষ্যতে যারা সরকারি চাকরিতে যোগ দেবেন তাদের জন্য একটি স্পষ্ট ও পরিকল্পিত পথ তৈরি করে দিচ্ছে। চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত একটি ধারাবাহিক আর্থিক কাঠামো এখন আরও স্পষ্টভাবে নির্ধারিত। প্রায় ২২ লাখ সরকারি চাকরিজীবীর জীবনে এই পরিবর্তনের প্রভাব সরাসরি পড়বে। শুধু ব্যক্তি পর্যায়ে নয়, পরিবার, সমাজ ও সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব দেখা যাবে। আয় বাড়লে ভোগব্যয় বাড়বে, বাজারে গতি আসবে এবং অর্থনৈতিক কার্যক্রম আরও সচল হবে। এই পে স্কেল প্রণয়নের সময় রাষ্ট্রের আর্থিক সক্ষমতাও গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। একদিকে কর্মচারীদের ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করা হয়েছে, অন্যদিকে রাষ্ট্রের ওপর অতিরিক্ত চাপ না পড়ে সেই ভারসাম্য রক্ষা করা হয়েছে। নবম পে স্কেল তরুণ প্রজন্মের কাছেও সরকারি চাকরির আকর্ষণ বাড়াবে। নিরাপদ ভবিষ্যৎ, নিয়মিত ইনক্রিমেন্ট এবং সম্মানজনক পেনশন, এই তিনটি বিষয়ে একত্রে সরকারি চাকরিকে আবারও একটি শক্তি অবস্থানে নিয়ে আসছে। তবে বাস্তবায়নের পথে কিছু প্রশাসনিক সমন্বয় প্রয়োজন হবে। ভাতা, বিশেষ সুবিধা, ঝুঁকি ভাতা ও দায়িত্বভিত্তিক সুবিধাগুলো ধাপে ধাপে চূড়ান্ত করা হবে। এসব বিষয়ে স্পষ্ট হলে পুরো পে স্কেল কাঠামো আরও পরিপূর্ণ রূপ পাবে। নবম পে স্কেল তাই কেবল একটি ঘোষণা নয়, এটি একটি দায়িত্বশীল রাষ্ট্রের পক্ষ থেকে তার কর্মচারীদের প্রতি একটি স্পষ্ট বার্তা। পরিশ্রমের মূল্যায়ন হবে, ভবিষ্যৎ নিরাপদ হবে এবং সম্মান অটুট থাকবে। এই নতুন কাঠামোর বাস্তব প্রভাব সময়ের সাথে সাথে আরও স্পষ্ট হবে। বেতন, ইনক্রিমেন্ট এবং পেনশন সব মিলিয়ে এটি একটি সমন্বিত সংস্কার, যা দীর্ঘমেয়াদে দেশের প্রশাসন ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক কাঠামোর ভেতরে যে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে, তা হল চাকরির দীর্ঘমেয়াদী পরিকল্পনার স্পষ্টতা। আগে একজন সরকারি কর্মচারী জানতেন না ১০ বা ১৫ বছর পর তার আর্থিক অবস্থান ঠিক কোথায় দাঁড়াবে। নতুন কাঠামোতে সেই অনিশ্চয়তা অনেকটাই কমে আসবে। নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক কাঠামোর ভেতরে যে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে, তা হল চাকরির দীর্ঘমেয়াদী পরিকল্পনার স্পষ্টতা। আগে একজন সরকারি কর্মচারী জানতেন না ১০ বা ১৫ বছর পর তার আর্থিক অবস্থান ঠিক কোথায় দাঁড়াবে। নতুন কাঠামোতে সেই অনিশ্চয়তা অনেকটাই কমে আসবে।
এই পে স্কেলে বেতন বৃদ্ধি শুধু বর্তমান আয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর সরাসরি প্রভাব পড়বে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, অবসরকালীন সুবিধা এবং অন্যান্য আর্থিক সুবিধার ওপর। কারণ এই সব কিছুর ভিত্তি হিসেবেই বেসিক বেতন গণনা করা হয়। ফলে বেসিক মানেই সামগ্রিক সুবিধার একটি চেইন রিঅ্যাকশন। এরকম আরও পে স্কেল আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।